আমার ভাইয়েরা, সূরা হাদীদে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, এবং তোমাদেরকে আল্লাহ যে সম্পদের প্রতিনিধি বানিয়েছেন সেই সম্পদ তোমরা ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহান মহিয়ান আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে এই আয়াতে নির্দেশ দিচ্ছেন, ঈমানের সকল শরীয়তে, ঈমানের সকল নীতিমালাতে, ঈমানের সকল শাখা প্রশাখায়, ঈমানের সকল স্তম্ভে, ঈমানের সকল ভিত্তির মধ্যে যেন তারা পরিপূর্ণরূপে প্রবেশ করে। এটা এমন না যে অর্জিত বিষয় অর্জনের নির্দেশ দিচ্ছেন, যে আমরা তো ঈমানদার হইছি, আবার বলেন কেন ঈমানদার হতে, অর্জন করে ফেলছি ওইটাকে আবার অর্জন করতে বলছেন, বিষয়টা এমন নয়। বরং অর্জিত বিষয়কে পূর্ণতায় পৌঁছানোর জন্য নির্দেশ দিচ্ছেন যে তোমার ঈমানকে পূর্ণ করো। বলছেন তোমার ঈমানকে সম্পন্ন করো, তোমার ঈমানকে প্রতিষ্ঠা করো, তোমার ঈমানের উপর তুমি দৃঢ় থাকো এবং তোমার ঈমানের উপর তুমি অটল অবিচল থাকো। এই উদ্দেশ্যে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি। যেমন ঈমানদারেরা প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করছে, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এর অর্থ কি? সে তো সরল সঠিক পথে দেখেই তো মসজিদে নামাজে আসছে নাকি? তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তাফসীরে ইবনে কাসিরে এসেছে, বাসসিরনা ফীহি ওয়াজিদনা হুদা ওয়া থাব্বিতনা আলাইহি। হে আল্লাহ আমাদেরকে দ্বীনের সরল সঠিক পথের গভীর উপলব্ধি দাও, এটা গভীরভাবে বুঝার তৌফিক দাও। ওয়াজিদনা হুদা, এবং আমাদের হেদায়েত বাড়িয়ে দাও। ওয়া থাব্বিতনা আলাইহি, এবং আমাদেরকে সরল সঠিক পথের উপর অটল অবিচল দৃঢ় পদ রাখো। এই আয়াতে যেভাবে আমরা বারবার আল্লাহর কাছে চাই, ঠিক তেমনিভাবে ওই আয়াতও এটাই বুঝিয়েছেন যে ঈমানদারদেরকে বলছেন ঈমান আনো, মানে তোমার ঈমানকে পূর্ণ করো, ঈমানকে প্রতিষ্ঠা করো, ঈমানের উপর অটল অবিচল থাকো, ঈমানকে পূর্ণতায় পৌঁছো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো। তো ঈমানদাররা তো ঈমান আনলই, তা আবার বলছেন কি করো? আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান রাখো। এর মানে তোমাদের ঈমানকে পূর্ণতায় পৌঁছাও। কি করতে হবে? আমাদের ঈমানকে পূর্ণতায় পৌঁছাতে হবে। মূর্খতাবশত, অজ্ঞতাবশত অথবা কপটতাবশত আমরা যেন ঈমান ও ইসলাম বিরোধী না হয়ে যাই।